যেটা ব্যক্তিগত কোশ্চেনটা এসেছে এটার আনসারটা আমি আগে দেই। আমি কেন নির্বাচন করি নাই? আমার নির্বাচন না করার পেছনে অনেকগুলো কারণ রয়েছে এবং আমি যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর সাথে যুক্ত আছি, আমার সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্ত রয়েছে। তো আমি বিশ্ববিদ্যালয় এখন 22টি সেশন, আমি আরও 2 বছর বিশ্ববিদ্যালয়ে থাকবো অন্তত, যদি সেশন জটে না পড়ি। আমার যদি ঠিকঠাক মতো পড়াশোনা হয় তাহলে হচ্ছে আমি 2 বছরের মধ্যে বের হয়ে যেতে পারবো। তো 2 বছরের মধ্যে আশা রাখি আরও 2টা চাকসু আমি পাবো এবং এই সংসদে এই নির্বাচনে যারা পাস করবে তাদের প্রথম এবং প্রধান কাজ হবে তারা পরবর্তী বছর চাকসু নির্বাচনটা নিশ্চিত করা। যদি তারা পরবর্তী বছর চাকসু নির্বাচন নিশ্চিত করতে না পারে তাহলে তাদের এটা প্রথম ব্যর্থতা এবং তারা আর যাই করুক, যত কাজেই করুক, এটা তাদের হচ্ছে প্রথম এবং প্রধান কাজ হবে বলে আমি মনে করি। কারণ বিগত 35 বছর চাকসু নির্বাচন ছিল না। এইবার আছে আমি কেন হচ্ছে নির্বাচন করছি না বা কেন নির্বাচনে অংশগ্রহণ করি নাই। আমার ব্যক্তিগত এবং সাংগঠনিক সিদ্ধান্ত, আমি মনে করি যে আমি আরও রাজনীতিতে শেখা উচিত। আমি একদমই নতুন, বিগিনার বলতে পারেন। বিগত সময়ে কখনো আমি রাজনীতিতে যুক্ত ছিলাম না। তো নতুন হিসেবে রাজনীতিতে শেখার চেষ্টা করছি এবং আমার কাছে মনে হয় যে আমি এখনও হচ্ছে লার্নিংয়ের ভিতরে আছি। যেহেতু আমরা আশা রাখতে পারি আগামী বছরেও চাকসু হবে, এটা কন্টিনিউয়াসলি হবে এবং সেটা সচল রাখার জন্য আমরা শিক্ষার্থীদের জায়গা থেকে যেটা করা দরকার সেটাই করব এবং যারা এবার হচ্ছে নির্বাচিত হয়ে চাকসুতে বসবেন তাদেরও হচ্ছে সেই অনুযায়ী কাজ করতে হবে। তো যেহেতু আমার সংগঠনও আছে, আমাদের নতুন সংগঠন, মাত্র 1 বছরও হয় না আমাদের সংগঠন হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের সংগঠনের দিকে, নতুন সংগঠন হিসেবে সংগঠনকে শক্তিশালী করার জন্য সাংগঠনিক কাজে মনোযোগ দিতে আমি বেশি আগ্রহী। তো এই জন্যই মূলত নির্বাচনে অংশগ্রহণ করা হয়নি। তবে আমার অনেক বন্ধু, আমার অনেক সিনিয়র জুনিয়র নির্বাচনে অংশগ্রহণ করেছে। আরেকটা প্রশ্ন ছিল যে আমরা সাংগঠনিকভাবে কেন প্যানেল দেই নাই, কেন হচ্ছে আমরা এই সংগঠন হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করি নাই। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি দেওয়া হয়েছিল ওই নির্বাচনের কিছুদিন আগে, 20 দিনও হয় নাই তখন। তো ইশতেহারের 5-7 দিন আগে আমরা হচ্ছে ইশতেহার না, আমাদের হচ্ছে নির্বাচন এই তফসিলের 5-7 দিন আগে আমাদের কমিটিটা দেওয়া হয়েছিল। তো সেই জায়গা থেকে আমাদের গুছায় ওঠারও একটা ব্যাপার ছিল। তার মাঝে হচ্ছে আমাদের একটা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সংঘর্ষ হয় জোবরা গ্রামবাসীর সাথে। তো সেই জায়গা থেকে যেহেতু আমরা নতুন সংগঠন এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছে অধিকাংশ হচ্ছে অ্যাপলিটিক্যাল, যারা কখনো পলিটিক্সে ছিল না এবং 5 তারিখ পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ভিতরে একটা রাজনীতির ভিতরে ইনভলভমেন্টের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে বাকচাষের জন্ম এবং সেই জায়গা থেকেই তারা হচ্ছে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের রাজনীতিতে যুক্ত হয়েছিল। তো এই ইস্যুটাকে কেন্দ্র করে হচ্ছে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে অনেক বেশিং করা হয়েছে, আমাদেরকে হচ্ছে দোষারোপ করা হয়েছে। কিন্তু আপনারা হয়তো বা দেখে থাকবেন আমাদের ভাইদেরকে কীভাবে রক্তাক্ত করা হয়েছিল। তো সেই জায়গা থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদেও অনেকেই হচ্ছে শিক্ষার্থী হিসেবে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা হিসেবে বা কর্মী হিসাবে নয়, শিক্ষার্থী হিসেবে ওই ঘটনায় অংশগ্রহণ করেছে। তো সেই জায়গা থেকে কিছু রাজনৈতিক এই স্টুডেন্ট উইং আছে যারা ক্যাম্পাসে অ্যাক্টিভ পলিটিক্স করে, তাদের অনেকেই হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে বিভিন্নভাবে ব্যাশিং করেছে, অনলাইন ব্যাশিংয়ের শিকার হয়েছে, ব্লেমিংয়ের শিকার হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের শিক্ষার্থীরা অনেকটা একটু ভীত ছিল, কারণ অ্যাপলিটিক্যাল যারা হচ্ছে কখনো বাজে মন্তব্য শুনে নাই, নতুন পলিটিক্সে আসছে, তাদের এটা বিব্রত করে একটা পরিস্থিতিতে ফেলেছে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, কিন্তু দেখা দিয়েছে যে আমাদের সংগঠনের বাইরে গিয়েও আমাদের হচ্ছে অনেক ইনভলভ করতে হচ্ছিল। তো আমরা চেষ্টা করেছি, কিন্তু পরবর্তীতে আমরা এই ঘটনাটা সামাল দিতে আমাদের একটু কষ্ট হয়েছে। তো আমরা আশা রাখি, যেহেতু নতুন সংগঠন, সেই ক্ষেত্রে আমাদের এটা একটা মিস্টেক হয়েছে। তবে পরবর্তীতে আমরা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা জানি যে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। আশা রাখি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আবারও হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুছিয়ে উঠবে এবং যারা আমাদের এই কমিটিতে আছে তাদের অনেকেই নির্বাচন করছে। আমাদের যে একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছে, সে হচ্ছে এবারে এজিএস নির্বাচন করছে। এরকম অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদেরকে সাংগঠনিক জায়গা থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে। না, এটা তো আমি মনে করি একদমই ভিত্তিহীন মন্তব্য। তো অনেকেই অনেক রকম মন্তব্য করে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, শিক্ষার্থীরা যাকে পছন্দ করবে সে নির্বাচিত হবে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আমাদের সাংগঠনিক অবস্থান আছে, আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত আছে। আমরা আলাপ আলোচনা করে আমরা হচ্ছে যেটা ভালো মনে হয়েছে, এবং আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করেছি যে
সংগঠন যদি শক্তিশালী হয়, সংগঠন যদি ঠিক থাকে, তাহলে আমি শক্তিশালী হব। আমার কাছে নির্বাচনের থেকে মুখ্য মনে হয়েছে এই নির্বাচন না করে সংগঠনকে শক্তিশালী করা। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আমাদের ছাত্র সংগঠনেরই অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছে স্বতন্ত্র হিসেবে, মানে বিদ্রোহী প্রার্থী হিসেবে। তো সেই জায়গা থেকে এইরকম একটা ঘটনার মুখোমুখি কিন্তু আমাদের হতে হয়েছে। তো এইখানে আমাদের যে বলা হচ্ছে যে ভরাডুবির কারণে বা এরকম প্রশ্নগুলো, এগুলো অপ্রাসঙ্গিক মনে হয়। কারণ নির্বাচনে অংশগ্রহণ করার থেকে যেহেতু নতুন সংগঠন হিসেবে আমাদেরকে সাংগঠনিক হওয়া উচিত। পাশাপাশি হচ্ছে নতুন সংগঠন হিসেবে যারা 40 বছর ধরে রাজনীতি করে আসতেছে, ধরেন ছাত্রদল বা ছাত্র শিবির, তারা তো অনেক পুরনো দিনের সংগঠন, তারা অনেক কাজ করে আসছে। তো সেই জায়গা থেকে আমার 1 বছরও হয় নাই সংগঠনের, সেখান থেকে তো এইটাই হওয়া স্বাভাবিক, সবাই ফেল করাটাই স্বাভাবিক। কারণ আমরা তো সেই অনুযায়ী কাজ করতে পারি নাই। আমাদের নতুন সংগঠনের অনুযায়ী আমাদের তো সময় লাগবে। মানুষে মনে করে যে 2 দিন 4 দিনেই সব কিছু হয়ে যায়, আসলে এটা হয় না। হয়তো আমরা একটা অভ্যুত্থানের মধ্যে পরিচিতি পেয়েছি, কিন্তু একজন শিক্ষার্থী কেন আমাকে শুধু অভ্যুত্থান থেকেই ভোট দেবে? এই যে মানুষের, এই শিক্ষার্থীদের যে একটা চিন্তা, তারা যে বুঝতে পারতেছে যে এই অভ্যুত্থানের মাধ্যমে ফেস হওয়াতে সে ভোট পাবে না, ভোটের জন্য কাজ করতে হবে। সেই কাজটা করার জন্য তো আমার সময় লাগবে, সেই সময়টা তো আমরা পাই নাই এখনও। আমরা নতুন রাজনীতিতে যুক্ত হয়েছে, আমরা কাজ করতে শিখবো। আশা রাখি পরবর্তীতে এই জিনিসগুলো রিকভার করা হবে।